হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছে এবং তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালোই আছি। তো বরাবর মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ফটোশ্যুট ব্লগ, আর এগুলো হয়েছে আমার ফটোশ্যুট ব্লগের সামগ্রী, অর্থাৎ কিছু জামা। এই হয়েছে জামাগুলা। আর এখন আমরা আমাদের ঘরের সামনে থেকে হুন্ডা ধরবো। এই হয়েছে হুন্ডাটা, এই খুব চেনা পরিচিত একজন ড্রাইভার আঙ্কেল। তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আমাদের এখান থেকে, আর এখন আমরা যাচ্ছি কত্তারহাট। তো কত্তারহাট যাওয়ার কিছু ভিউ বলতে এটা হচ্ছে আমাদের বাজারের ভিউ, আমাদের রায়চাঁদের ভিউ। তার কিছুক্ষণ পরে চলে আসলাম আমাদের চৌমনি। যে চৌমনির ভিউটা তোমরা এখন দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর একটা পরিবেশ, আজকে বের হয়েছি বিকাল টাইম, অনেক জবরদস্ত একটা পরিবেশ। তার কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম আমাদের কত্তারহাট বাজার। এখানকার মানে চরফেশন যাওয়ার আগে কত্তারহাট বাজার। সামনে থেকেই আমি অটো নিব। এই হলো অটো স্ট্যান্ড, আর আজকে খুবই রোদ পড়তেছে, যা আপনারা সামনের ভিউতেই দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড, আর ওইটা হচ্ছে আপনার এই ভোলার রাস্তা, আর এদিক দিয়ে যায় সোজা বাস ডিরেক্ট চরফেশনে। অবশেষে অটো নিলাম। আর আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে যে পরিমাণ রোদ পড়তেছে, এখন প্রায় বাজে বেলা 3:30টার মতন। আর তার জন্য আমি সানগ্লাসটাও নিয়েছি। আর যারা রোদে বের হবেন, অর্থাৎ কোনোখানে ট্যুর কিংবা ট্রাভেল করবেন, তারা অবশ্যই সানগ্লাস পরে বের হওয়ার চেষ্টা করবেন, যেটা আমি করেছি, আপনারা দেখতেই পারতেছেন। আর ভাই সানগ্লাস না আনলে আপনারা রোদের দিকে তাকাতেই পারবেন না, এমন একটা অবস্থা। বর্তমানে গরম কিন্তু অনেক বেশি। যাই হোক, আমরা আজ এরা বক করতে করতে অলরেডি আমরা চরফেশন পৌরসভার গেট পর্যন্ত চলে আসছি। এটা হচ্ছে চরফেশন পৌরসভার গেট, প্রায় চরফেশনের একটু আগে। আর দেখতে দেখতে চরফেশন বাস স্ট্যান্ডে চলে আসছি। এটা হয়েছে চরফেশন মূলত ওই পৌরসভার পরেই। তো ধরো এখানে বিভিন্ন লাইন আছে, আর ভোলার থেকে কিছু বাস এখানে ঢুকে, আবার কিছু বাস চরফেশন দক্ষিণাইসার দিকে ঢুকে। আর এখন আমি তোমাদের যে বাড়িটা দেখাতে যাচ্ছি, এই বাড়িটা হলো আমাদের চরফেশন এমপি মহোদয় আব্দুল্লাহ আল জ্যাকব স্যারের বাড়ি। যাই হোক, আমরা অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, মানে চরফেশন। এই হচ্ছে চরফেশনের ভিউটা, সামনে থেকে ভিউটা। আর এটা হচ্ছে আমার ব্যাক ক্যামেরার ভিউ, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে চরফেশন সদর। তো আমরা চলে আসলাম এখন স্কোয়ারে, ডিরেক্ট স্কোয়ারে। তো স্কোয়ারের পাশেই হয়েছে সেই ফটোগ্রাফির ইয়াতে। এই সিঁড়ি দিয়ে উঠতেছি দ্বিতীয় তলা। আর দ্বিতীয় তলা ওঠার পরে দেখো চরফেশন জ্যাকব টাওয়ারের যে ভিউ, ও মাই গুডনেস! এটা হচ্ছে চরফেশন স্কোয়ারের। তো বরাবরের মতো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, রাব্বি ভাইয়ের স্টুডিওতে, অর্থাৎ গ্রিন ট্যাগ। তো সে আমাকে সাথে হ্যান্ডশেক করলো, এমনকি সে আমাকে জিজ্ঞাসা করলো কেমন আছেন। তো আমি বললাম ভালো আছি। আর এটা হচ্ছে তার স্টুডিওর ভিউ। তো আমি আসার সাথে সাথে সে ক্যামেরা রেডি করতেছে, বিকজ আমি আজকে ফটোশ্যুট করব কয়েকটা। আজকে অনেক দিন পরে আমি চরফেশনে আসছি তার স্টুডিওতে ফটোশ্যুট করার জন্য, আর সে এখন ক্যামেরা রেডি করতেছে। তো তার ক্যামেরাটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছিলাম। ক্যামেরা মডেলটা হলো সনি A7 Mark III। তো নিজেকে একটা ফটোগ্রাফার মনে হচ্ছে। আর এই হচ্ছে রাব্বি ভাই। আমরা এখন চলছিলাম ফটোশ্যুট করার জন্য। আমার পিছিয়ে এক ভাই আছে, ওই যে হলুদ গেঞ্জি পরা। তো চলো আমরা এখন ফটোশ্যুট করি। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ যে রাব্বি ভাই সব পোস্ট দেখাই দিতেছে। আর আরেকটা সতর্কবাণী করি তোমাদের কাছে, আজকে আমার যে ক্যামেরাটা ধরছে সেই রাব্বি ভাইয়ের সাথেই এক বন্ধু, সে ঠিক মতন ক্যামেরা ধরতে পারতেছে না, যার জন্য তোমরা একটু মানিয়ে নিও কষ্ট করে। আর এখন আমরা চরফেশন শেখ রাসেল যে পার্কটা আছে, পার্কের ভিতরে কিছু ফটোশ্যুট নেওয়ার জন্য আর কি। তো সেখানকার ফটোশ্যুটগুলো আমি দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমার ব্যাক ক্যামেরার ভিউ। আর সব ছবি কিন্তু আমি দিয়ে দিব আমার ভিডিওর কিছু ক্লিপ আগে। তো তোমরা সবাই এক এক করে দেখে নিবা কেমন হয়েছে। তো বলতে বলতে আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেল। আর আরেকটা কথা বলি তোমাদের কাছে, আজকে যে কয়টা শ্যুট করছে, আমি কিন্তু সব শ্যুটের ফুটেজ তোমাদের কাছে দিতে পারবো না, বিকজ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এখন রাব্বি ভাই USB কেবল দিয়ে আমার ফোনে ট্রান্সফার করতেছে ওই ছবিগুলা। আর দেখতেই পারতেছো গরমের মধ্যে একদম পুরো হাঁপাইয়া গেছি ছবি তুলতে তুলতে। প্রায় ছবি 20-25টার মতন ছবি তুলছি। তো বরাবরের মতো আমার কাজ কমপ্লিট। আর আরেকটা কথা বলি তোমাদেরকে, আমি প্রথমেই বলছিলাম যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য সব ছবি দিই নাই। তার জন্য আমি প্রায় 9-10টার মতন ছবি দিছি, তোমরা যেটা অবশ্যই দেখছো। আর আমি বাসায় যাওয়ার জন্য গাড়ি নিতে না নিতেই ওমা দেই সব জ্যাম, যার কারণে আমি শুধু বয়া ভিডিও নিতেছি, রওনাই দিতে পারতেছি না। তোমরা বলো কি করবো আর তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য আশীর্বাদ করবা। টেক কেয়ার, বাই বাই।